নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। একটা সমাজে বা সংসারে থাকতে গেলে আমরা নানান রকম সম্পর্কে জড়িয়ে পড়ি। যখন আমরা ছোট থাকি তখন বাবা মা যা যা বলেন আমরা তাই করি। জেনারেলি স্বাধীনভাবে নিজেকে নিয়ে ভাবার সময় বা নিজের জন্য ভাবতে তখন আমরা কিন্তু পারি না। আর ওই বয়সে একটা মানুষ নিজেকে নিয়ে ঠিকঠাক ভাবতেও পারে না, সুতরাং গার্জেনের গাইডনেসটা তখন সত্যি খুব জরুরি। এরপরে আবার নতুন জীবন শুরু হয়, অর্থাৎ বিবাহিত জীবন। আমি কিন্তু ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে যা হয় তাই বলছি। বেশিরভাগ মানুষই এই অবস্থায় মানে বিবাহিত জীবনে অন্যের জন্যই কিন্তু জীবনটা অতিবাহিত করে। বিশেষ করে মেয়েরাও, তাদের তো শিকড়টাই উপড়ে ফেলা হয়। তার নিজের যে কোনো সত্তা আছে তা সে ভুলতে বসে। আর ছেলেদের জীবনেও পরিবর্তন অবশ্যই ঘটে। তাদের জীবনে নতুন নতুন দায়িত্ব, নতুন নতুন সমস্যা তৈরি হয়। সেই সব সমস্যা সামলাতেই জীবনের অনেকটা সময় চলে যায়। এরপর তো আলাদাই জীবন, নিজের কথা ভাবার সময়ই থাকে না। সন্তানকে বড় করতে হবে, আর এই বড় করতে করতেই মানুষ জীবনের শেষের দিকে চলে যায়। এর মধ্যে অবশ্যই ব্যতিক্রমী কিছু মানুষ আছেন, কিন্তু এক্সেপশনাল তো এক্সাম্পল হতে পারে না। সুতরাং সাধারণ মানুষের কথাই আমরা ধরব। তাহলে বলুন তো, এই যে মানুষটা নিজের জন্য কি করলো? কিছুই নয়, কিন্তু নিজের জন্য ভাবতে হবে, নিজের জন্য কিছু করতে হবে। কারণ নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে। শুধু শারীরিকভাবে নয়, মানসিকভাবেও নিজেকে ভালো রাখার দায়িত্ব আমাদের নিজেকেই নিতে হবে। এখানে একটা কথা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে শারীরিকভাবে আপনি ভালো থাকুন, ভালো থাকাটাই কাম্য। কিন্তু শারীরিকভাবে যদি একটু আধটুক আপনার অসুবিধাও থেকে থাকে, সেটা কোনো ফ্যাক্টর নয়। কিন্তু মানসিকভাবে আপনাকে সম্পূর্ণ ভালো থাকতে হবে। আপনি মানসিকভাবে যদি সম্পূর্ণ ভালো না থাকেন, তাহলে শারীরিকভাবে আপনি কখনোই ভালো থাকতে পারবেন না। মনে রাখবেন, এই পৃথিবীতে আপনি একা এসেছেন এবং সব সময় আপনি একাই, এটাই বাস্তব। শুনতে খারাপ লাগলেও এই সংসারে সবার একটা প্রয়োজন আছে। চেন সিস্টেমে সবাই সবার প্রয়োজন মেটাচ্ছে। তাই যেদিন আপনি এই প্রয়োজনটা মেটাতে পারবেন না, অর্থাৎ চেন থেকে বাইরে বেরিয়ে যাবেন, সেদিন কিন্তু আপনার পাশে কেউ থাকবে না। সেদিন আপনার পাশে আপনাকেই থাকতে হবে। তাই হঠাৎ করে একা হয়ে যাওয়ার থেকে আগে থেকেই আমাদের কিন্তু প্রস্তুতিটা নিয়ে রাখতে হবে। তাই নিজেকে ভালো রাখার দায়িত্ব আমাদের নিজেকেই নিতে হবে। কিভাবে এই নিজেকে ভালো রাখার দায়িত্বটা আমরা পালন করব, সেটা নিয়ে আজকের ভিডিও। আশা করছি আজকের ভিডিওতে আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। প্রথমেই বলি, এক ধরনের মানুষ আছে যাদের সঙ্গে আমাদের চলাফেরা করতে হয়, দেখাশোনা হয়। তাদের সঙ্গে দেখা হলে তাদের যদি আপনি জিজ্ঞাসা করেন যে কেমন আছেন, তারা আপনাকে বলবে ভালো নেই, কারণ আমার শরীর ভালো নেই, আমার নানান রকম সমস্যা, পায়ে ব্যথা, হাতে ব্যথা, মাথায় ব্যথা, হার্টের প্রবলেম, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আবার কিছু মানুষ আছে যাদেরকে আপনি জিজ্ঞাসা করবেন কেমন আছে, তারা আপনাকে এককাল হেসে উত্তর দেবে বেশ আছি, খুব ভালো আছি। এই যে ভালো আছি, বেশ আছি, এই বলার মধ্যে যে পজিটিভিটি আছে না, সেটা আপনার মধ্যেও চলে আসবে। তাই প্রথম শ্রেণীর যে মানুষেরা, অর্থাৎ যারা কথায় কথায় নিজেদের সমস্যার কথা বলে, তাদেরকে একটু অ্যাভয়েড করে চলবেন। আমি বলছি না তাদের সঙ্গে আপনারা কথা বলবেন না, কথা বলবেন, কিন্তু বেশিক্ষণ কথা বলবেন না। তার সমস্যার কথা
শুনতে অত যাবেন না। অ্যাকচুয়ালি সে যেটা বলবে সে রোজই একই কথা আপনাকে রিপিট করবে, সুতরাং এই রিপিটেড কথাগুলো রোজ রোজ শুনে নিজের মনের পজিটিভিটিটা নষ্ট করে ফেলবেন না। যখন এইসব নেগেটিভ কথাগুলো আপনি শুনবেন তখনই আপনার মনের মধ্যে নানান রকম নেগেটিভ চিন্তা ভাবনা এসে দানা বাঁধবে। আপনার মনে হবে আমারও তো একদিন এই রকম দিন আসতে পারে, তখন আমার কি হবে। দেখুন, ভবিষ্যতে কি হবে আমরা কেউ জানি না, তাই আগে থেকে ভবিষ্যতের ভাবনায় নিজেকে না ডুবিয়ে চিন্তিত না করে আমরা বর্তমানটাকে সুন্দর করে ফেলি, এটাই আমাদের কাম্য হবে। তাহলে আমরা কি করব? প্রত্যেক দিন আমরা আয়নার সামনে কম বেশি দাঁড়াই, কিন্তু আমরা নিজেকে কখন দেখি বলুন তো? আপনি রোগা না মোটা, ফর্সা না কালো, আপনাকে দেখতে ভালো না খারাপ সেই দেখার কথা বলছি না। আমরা আমাদের নিজের মনের ভেতরটাকে কখন দেখি বলুন তো? দেখি না, কারণ আমরা দেখতে জানি না। আয়নার সামনে দাঁড়ানোর উদ্দেশ্য কি সেটাই আমরা জানি না। কালো ফর্সা মোটা কালো এটা কোনো ফ্যাক্টরই নয়। তাই আয়নার সামনে দাঁড়িয়ে আপনাকে করতে হবে মাত্র একটি কাজ, তাহলেই আপনার জীবন সম্পূর্ণ বদলে যাবে। ঈশ্বরের দান দুটি চোখ তিনি আমাদের দিয়েছেন গোটা পৃথিবীকে দেখার জন্য, কিন্তু নিজেকে সকালবেলা ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলুন গুড মর্নিং। আপনার বয়স হতে পারে 18 থেকে 80, যে বয়সেরই হোক না কেন, বয়স আপনার বাহ্যিক চেহারার পরিবর্তন করতেই পারে, কিন্তু আপনার অন্তরকে সে স্পর্শ করতে পারবে না। আপনার অন্তরটি বড়ই স্নিগ্ধ, বড়ই সুন্দর, তার সেই সৌন্দর্য ধরে রাখার দায়িত্ব একমাত্র আপনার। আয়নার সামনে দাঁড়িয়ে আপনি প্রতিশ্রুতি দিন নিজে বলুন আমি সুন্দর, আমি শক্তিশালী। নিজেকে ভালোবাসুন। আপনি যদি নিজেকে ভালোবাসেন তাহলে সারা দুনিয়া আপনাকে ভালোবাসবে। প্রথমেই আপনি নিজেকে মর্যাদা দিন, তাহলে সারা দুনিয়া আপনাকে মর্যাদা দেবেন। আপনি যদি নিজেকে মর্যাদা দিতে না পারেন তাহলে আপনি কারোর কাছ থেকে কোনো সম্মানই পাবেন না। আপনার ভাবনাকে প্রশস্ত করুন, পজিটিভ করুন। জগতে পাপের অস্তিত্ব নিহিত রয়েছে আপনার মধ্যে। স্বামীজি তাই বলেছেন, জগতে যদি কিছু পাপ থাকে তবে দুর্বলতাই সেই পাপ। সর্বপ্রকার দুর্বলতাকে ত্যাগ করো, দুর্বলতাই পাপ, দুর্বলতাই মৃত্যু। সব সময় এই কথাটি মনে রাখবেন যে আমাদের চোখই হলো সেই পথ যার মধ্যে দিয়ে নেগেটিভিটি প্রবেশ করে হৃদয়ের পঞ্চবটিতে, আর মানুষের সর্বস্ব হরণ করে নিয়ে চলে যায় লঙ্কায়। তাই সব সময় চোখের আলো জ্বালিয়ে রাখুন, কারণ অন্ধকারেই যে নিশাচরেরা যাতায়াত করে। সেই জন্যই বলা হয় আপনার চোখই হলো আপনার দেহের প্রদীপ। আপনার চোখ যখন ঠিক থাকে তখন আপনার দেহটিও আলোকিত থাকে, কিন্তু যখন তা খারাপ হয় তখন আপনার দেহটিও অন্ধকারে পূর্ণ হয়ে যায়। আর এই চোখটি কিন্তু পঞ্চ ইন্দ্রিয়ের চোখ নয়, এ হলো জ্ঞানচক্ষু। আপনার জ্ঞানচক্ষুকে সবসময় উন্মিলিত করে রাখুন। আপনি যদি আপনার জ্ঞানচক্ষুকে উন্মিলিত করে রাখেন তাহলে আপনার বুদ্ধিও আলোকিত হবে। উল্টো দিকে বলা যায়, আপনার বুদ্ধি নির্মল হলেই আপনার জ্ঞানচক্ষু সবসময় উন্মিলিত থাকবে। এই রকম সত্যের সঙ্গে যদি আপনি যুক্ত থাকেন আর নিজেকে ভালো কাজে নিযুক্ত রাখেন তাহলে আপনার জীবনে আর কোনো সমস্যাই হবে না। আপনার অজ্ঞানতার অন্ধকার দূর করে জ্ঞান চক্ষুকে যিনি খুলে দেন তিনি হলেন গুরু। গু অর্থে অন্ধকার আর রু অর্থে অপসারণ। অজ্ঞানতার তিমিরে আচ্ছন্ন অন্ধ মানুষকে যিনি জ্ঞান চক্ষু উন্মিলিত করতে সাহায্য করেন সেই গুরুকে প্রণাম জানাতেই হয়।
এই গুরু কিন্তু কোনো মানুষ নয়, এই গুরু হলো সেই শক্তি, ভগবানের সেই শক্তি, যে শক্তির উপর ভরসা করে মানুষ যুগে যুগে আলোর দিশা দেখে। আপনার যদি কখনো মনে হয় আপনার কিছুই ভালো হচ্ছে না, আপনি যা চাইছেন তা আপনি কিছুই পাচ্ছেন না, সব কিছু উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, তাহলে আপনি কখনো বিষণ্ণ হবেন না, কখনো ভেঙে পড়বেন না। সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, আপনার মনটিকে কেন্দ্রীভূত করতে পারেন। স্বামীজি বলছেন, কোনো বিষয়ে মনের কেন্দ্রীকরণের নামই ধ্যান। কোনো বিষয়ে মনকে যদি একাগ্র করতে পারেন, তাহলে যে কোনো বিষয়ে আপনার মনকে আপনি সেই বিষয়ের ওপর একাগ্র করতে পারবেন। একাগ্র চিত্রে যাই চাইবেন তাই আপনি পাবেন। আর জীবনকে আনন্দময় করে তুলতে হলে আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তনের প্রয়োজন। জনৈক ভক্ত একদিন দক্ষিণেশ্বরের মন্দিরে শ্রী শ্রী ভবতারিণীর বিগ্রহের সামনে মায়ের প্রতিমার গঠন সম্বন্ধে ঠাকুরকে বললেন, শুনেছি এটি নবীন ভাস্করের নির্মাণ। তৎক্ষণাৎ ঠাকুর তাকে উত্তর দিয়েছিলেন, তা তো জানি না, আমি জানি ইনি চিন্ময়ী। দুজন মানুষ, তাদের দেখার ভঙ্গি দুরকম। একই প্রতিমার মধ্যে কেউ দেখছেন চিন্ময়ী মাকে, আবার কেউ দেখছেন মৃন্ময়ী মাকে। ঠিক যেমন কেউ দেখে গোলাপের কাঁটা, কেউ দেখে গোলাপের রং ও গন্ধ। আয়নার সামনে দাঁড়িয়ে কেউ দেখে তার চুলগুলো সাদা হয়ে গিয়েছে, মনটা খারাপ হয়ে যায়, মনে হয় বয়সটা অনেক বেড়ে গেল। আবার কারোর চোখে ধরা পড়ে অভিজ্ঞতার রং লেগেছে তার চুলে। জীবন থেকে অনেক অভিজ্ঞতা সে অর্জন করেছে, অনেক শিক্ষা অর্জন করেছে, যেগুলো বইয়ের পাতায় পাওয়া যায় না। জীবনের পাতা থেকে এই শিক্ষাগুলো সে অর্জন করেছে, যাতে বাকি জীবনটা সে এই শিক্ষণীয় ঘটনার দ্বারা অতিবাহিত করতে পারবে। আসলে আপনি জীবনকে যেমনভাবে দেখবেন, জীবনও আপনার কাছে ঠিক তেমনভাবেই ধরা দেবে। তাই জীবনকে সবসময় পজিটিভ ভাবতে শিখুন, তাহলে আপনার জীবন হয়ে উঠবে আনন্দময়। ঈশ্বর আমাদের দুটি চোখ দিয়েছেন তার সৃষ্টিকে দেখার জন্য, আবার প্রতিমাতে মানুষই কিন্তু চক্ষুদান করেন। তাহলে প্রশ্ন আসে, চক্ষুদান কে করে, দেবতা না মানুষ? কখনো তা মানুষ করেন, কখনো আবার দেবতা করেন। আসলে মানুষ দেবতাকে চক্ষুদান করে দেবতার সঙ্গে সম্পর্ক পাতানোর জন্য, তার আত্মার সঙ্গে নিজের আত্মাকে মেলানোর জন্য। আবার দেবতা মানুষকে চক্ষুদান করেন তার আপন বিশ্বরূপ দেখানোর ইচ্ছায়। তাই দেবতার দান এই দুটি চক্ষু দিয়ে প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ভালো করে দেখুন, নিজেকে ভালোবাসুন, আপনি ভালো থাকবেন, সুখে থাকবেন, আনন্দে থাকবেন, আপনার জীবন সুন্দর হয়ে উঠবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশানটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর, মা ও স্বামীজির চরণের প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।